হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো বাংলা কাজের একটা পোস্টার এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো হচ্ছে আমরা ট্রেলার নিয়ে, যেটা হচ্ছে ব্রাত্য বসুর ছবি, নাম হচ্ছে হুব্বা, যেটা ট্রেলার 3-4 দিন আগে ড্রপ করা হয়েছে। আমি পরে কথা বলছি, তার কারণ হচ্ছে সেই সময় অনেক কন্টেন্ট ছিল এবং ট্রেলারটা আমি দেখেছিও পরে। তাই ট্রেলারটা কেমন লাগলো? এক কথায় ব্যাপক ট্রেলার। এই যে আন্ডারওয়ার্ল্ড, এটাকে যখনই আমাদের এখানে কোনো ছবি দেখায়, প্রথম কথা হচ্ছে আমাদের মনে হয় কার্পণ্য করে দেখানো হচ্ছে, এবং ওই যে মেকিংটা, ওই যে গ্র্যান্ডারটা, ওই যে আন্ডারওয়ার্ল্ডটা, সেটা আমরা কোনো ফিল করতে পারি না। কিন্তু এই ট্রেলারে সেগুলো নেই। প্রপার ইনভেস্টিগেশন দেখে মনে হচ্ছে এরকমভাবে তারা শ্যুট করেছে, সেটা ভালো লাগছে। গ্র্যান্ডারটা আছে, অ্যাকশন সিকোয়েন্সে মজা আছে, এবং এই যে রনেস, এটা যখন একটা আন্ডারওয়ার্ল্ডের ছবি থেকে হাফিস হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, আমাদের সেটা খুব ফিকে মনে হয়। এই ট্রেলারে সেটা প্রমিস করছে যে এই রনেসটা থাকবে। এবং ডায়ালগস, ভাই কি সংলাপ কয়েকটা রেখেছে। ওই যে প্রথম যে সংলাপটা, ওটা না আমাদের কেমন যেন একটা মানে গা ঘিনঘিন করে ওঠে, যখন বলছে তার ভালো লাগে যখন ভোজালি মারার পরে ওই গরম রক্তটা তার গায়ে এসে পড়ে। সংলাপটা ওয়ার্ক করে। এবং যখন বলে হুব্বা কো পকড়না মুশকিল নেই নামুমকিন হ্যাঁ, যেরকম এক্সপ্রেশন, যেরকম তার অ্যাক্টিভিটিস, পিছনে যেরকমভাবে অমিতাভ বচ্চনের ডনের পোস্টারটা, এগুলো ওয়ার্ক করে। এগুলো হচ্ছে মোমেন্ট। এবং একদম শেষের যে ডায়লগটা, ভাই ওটা কী সংলাপ লিখেছে! একটাই খারাপ লাগার জায়গা স্যার, একটাই তাও সবাই মারতে চায়, মানে সংলাপ। এবং যেরকমভাবে মোশাররফ করিম সেগুলো থ্রো করছে, জাস্ট ব্যাপক। আর মোশাররফ করিম ভাই, তিনি হচ্ছে না পাওয়ার হাউস। তাকে একটা ভালো ক্যারেক্টার দারুণ জায়গা দিয়ে ছেড়ে দাও, খেয়ে নেবে সবাইকে। কি করেছে ট্রেলারটায়, তার লুকস, তার এক্সপ্রেশন ব্যাপক লাগছে। ওই যে পাগলপন্থীটা পুরো ট্রেলারে ছেয়ে রয়েছে। এবং অবশ্যই লোকনাথবাবু রিসেন্ট টাইমসে যে কাজের সাথে রয়েছেন, কাজ আপনার ভালো লাগলো না লাগলো, তার পারফরমেন্স 10 on 10। এখানে তাকে খুব ভালো লাগছে, মানিয়েছে ক্যারেক্টারটায়। ইন্দ্রনীলকেও ডিসেন্ট লাগছে, ভালো লাগছে। যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকমভাবে তারা শ্যুট করেছে, যেরকম ডায়ালগস রাইটিং, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম সবাইকে দেখতে লাগছে, ভালো লাগছে। এবং ট্রেলারটা অতিরিক্ত বড়ও হয়নি। আর যেরকম ধরনের প্লট হয়, আর এখানে যেহেতু হুব্বা শ্যামল, তার গল্পই দেখানো হচ্ছে, দেখার ছবিটা হয় কেমন। আমি এই ছবিটার জন্য খুব এক্সাইটেড। আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে। যারা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, ডেফিনেটলি দেখো। আশা করছি ছবিটা খুব ভালো হতে চলেছে, দেখার কেমন হয় এই ছবিটা। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, সেটা হচ্ছে মেন্টালের পোস্টার নিয়ে আমরা কথা বলবো। আমি জানি অনেকেই তবলা রিয়াকশন বা রাজাদা আসবে এরকম কিছু আশা করবে, কিন্তু আমি সিরিয়াসলি কয়েকটা কথা বলতে চাই। তারপরে যদি টিজার ট্রেলার দেখি এরকম হয়েছে, তাহলে তখন তবলা বাজবে, রাজাদা আসবে, অনেক কিছুই হবে। তো এই পোস্টারটা আমি দেখলাম, এবং আমার একটাই কথা, যে তারা এখনও কি বুঝতে পারছে না মেইন স্ট্রিম ছবি এখন 2011-12 সালে কিন্তু নেই, 2023 সাল হয়ে গেছে। আজকে যদি মেইন স্ট্রিম ছবি বানাতে হয়, দেখতে হয়, তাহলে কিন্তু জিতের যখন একটা চেঙ্গিজ আসছে, সেই ছবিটা কীরকমভাবে আসছে, কি দেখাতে চাইছে, সেটা তাদের মাথায় রাখা উচিত। আজকে যখন মির্জার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, অঙ্কুশ কি অ্যাচিভ করতে চাইছে, কি প্রমিস করছে, সেটা ভাবা উচিত। ঠিক আছে, আজকে এই পোস্টারটা দেখে আমার ভীষণ ব্যাকডেটেড মনে হচ্ছে। এবং এটা কখনোই এমন কোনো মেইন স্ট্রিম ছবির ইঙ্গিত নয় যে আমাকে সাপোর্ট করতে হবে, পাশে দাঁড়াতে হবে। যে কমেন্টগুলো আসে মেইন স্ট্রিম ছবির পাশে দাঁড়াচ্ছ না, আরে ভাই মেইন স্ট্রিম ছবি করতে চাইছে দেব। মানে দেব কীভাবে এই যে দেবের জায়গাটা ছিল, সেখান থেকে আজকে দেবের জায়গা, আজকে তার জন্য ফ্যামিলি অডিয়েন্স ভিড় করে তার ছবি দেখছে। কিন্তু এই ট্রাস্টটা কিন্তু সে রাতারাতি একদিনে বানায়নি। আজকে কিন্তু সে তার প্রোডাকশন হাউস থেকে একটা টেক্কা আনছে শ্রীজিৎ মুখার্জির সাথে, একটা খাদান আনার চেষ্টা করছে। তো তার কিন্তু লাইন আপটা এরকম, ঠিক আছে? তো সে কিন্তু কীভাবে নিজেকে নিয়ে গেছে দেখো। আজকে জিৎ কিন্তু নীরজ পান্ডেকে এনে তার প্রোডাকশন হাউসের চেঙ্গিস বানাচ্ছে, ঠিক আছে? আজকে কিন্তু অঙ্কুশ মির্জা বানানোর চেষ্টা করছে। রাজ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা মেইন স্ট্রিম আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম বানানোর চেষ্টা করছে। তো আমার মনে হয় এই দিকপত্রগুলো ভাবা উচিত। এবং প্রত্যেকটা ছবি যেগুলোর অ্যানাউন্সমেন্ট এসছে বা আমরা যতটুকু তথ্য পেয়েছি, সেগুলোর মধ্যে না এই ক্লিশে ব্যাপারটা নেই, যেটা এই পোস্টারে আছে, মারাত্মক ক্লিশে। এবং আমি একটা ফেসবুক পেজে দেখলাম, এই যে পোস্টারটার আদলটা যেরকম, এটার সাথে আপনি এসভিএফের ছবি, যেখানে মিমি আর ইয়াশ অভিনয় করেছিল, মন জানে না, সেটাও খুব ভজা সিনেমা, সেই ছবির পোস্টার দেখুন, পুরো সাদৃশ্য আপনি পাবেন। কি ভাই! এবং একটা মেইন স্ট্রিম ছবির সবথেকে প্রথম যে ফার্স্ট লুকটা আসবে, সেটা তো অ্যাট্রাক্ট করতে হবে। আজকে পুষ্পার যখন ফার্স্ট লুক আসে, লোকের কী অবস্থা হয় দেখে, ভাই কি বানিয়েছে!
এই যে সালার সালার যখন ফার্স্ট লুক আসে, আরে ভাই কি বানিয়েছে, জওয়ান কি বানিয়েছে, তো সেটা অ্যাচিভ করা যাবে না, মানছি অ্যাচিভ করা যাবে না, কিন্তু তোমরা যখন দাবি করছো অ্যাকশন ফিল্ম, তোমরা সাকসেস হতে চাও সেরকম, তাহলে অ্যাটলিস্ট তার 1% অডিয়েন্সকে দেখাও। এমন কিছু কেন দেখাচ্ছ যেটা দেখে ব্যাকডেটেড মনে হয়? এই পোস্টারটা সেই পাতি মেইন স্ট্রিম ছবির ইন্ডিকেশন। মানে আমার এই পোস্টারটা একদম ভালো লাগেনি, এবং আমার মনে হয় এরকমভাবে কখনোই মেইন স্ট্রিম ছবির জন্য অডিয়েন্সকে ফেরানো যাবে না। কাকতে বিনতি করলে অডিয়েন্স যাবে না, অডিয়েন্সকে যেটা অফার করতে হবে সেটা অবশ্যই নতুন হতে হবে। এবং মেইন স্ট্রিম বিষয়টা কিন্তু আমি বারবার করে বলছি যে আজ থেকে 12 বছর আগে 13 বছর আগে আমাদের এখানে যেরকম ছবি হয়েছে, এখন যদি সেরকম ধরনের ছবি হয় লোকে দেখবে না, জাস্ট রিজেক্ট করে দেবে, দেখবে না। তো আমাদেরকেও তো সময়ের সাথে বদলাতে হবে। ইয়াসের এক্সপ্রেশন সেই একই এক্সপ্রেশন সব ছবিতে। আজকে দেখুন, যখন মানুষের পোস্টার এসেছিলো, ফার্স্ট পোস্টার খারাপ লেগেছিল, সেটাকেও কিন্তু খারাপই বলেছিলাম, ঠিক আছে। জিতের চেঙ্গিস ছবিটা ভালো লেগেছে বলে, বা সে ওখানে ট্রাই করেছে কিছু বলে, মানুষের পোস্টারকে কিন্তু ভালো বলিনি, ঠিক আছে। আবার মানুষের ধরুন ট্রেলার ভালো লেগেছে, ট্রেলার ভালো বলেছি। তা যদি এই ছবিটার টিজার ভালো হয় বা ট্রেলার ভালো হয়, যদি ওখানে গিয়ে দেখি চলো যা এক্সপেকটেশন ছিল তার থেকে বেটার কিছু ডেলিভার করেছে, ভালো বলবো। এর আগে তারা যে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, এই ক্যারেক্টারটার বিভিন্ন স্টিল সেটা ড্রপ করেছে, সেটা তো আরও খাজার খাজা। মানে কেন কেন তারা বুঝতে পারছে না কি ভুল হচ্ছে, বোঝার কেন চেষ্টা করছে না? তো এই ছিল আজকের ভিডিও। এরপর যদি আমরা দেখি প্রোমোস বা টিজার বা ট্রেলার কোনো কিছু এরকমই কিছু ইন্ডিকেট করছে, তখন আমরা রায়াদাকে ডাকবো, তখন আমরা তবলা বাজাবো। আর হুব্বার ট্রেলারটা একঘর ট্রেলার। আপনাদের কি রিয়াকশন জানাবেন, জানাও তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।